ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালে তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো। এটা সবাই আমরা কম বেশি খাই এবং এক ধরনের একটা শাক, নামটা এখন বলছি না, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। এবার শাকটা করে দেখাবো। এবার তোমরা তো এই শাকটা করে খাও, আমিও করে খাই। এবার আমি কিভাবে করি সেটা দেখাচ্ছি। যদি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার, একটা ফলো এবং একটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আমার মনোবলটা বাড়বে আর আরও ভিডিওস কন্টেন্টস বাড়ানোর জন্য। হ্যাঁ, নিশ্চয়ই আর কন্টেন্টস আসতে চলেছে। এই জিনিসটা দেখার জন্য অবশ্যই একটা লাইক, ফলো, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আচ্ছা, আর শাকটা কী সেটা জানার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। তার জন্য পাশে থাকো, দেখতে থাকো। চলো দেখতে থাকো, আসো। আর প্রত্যেকে সকালটা কীভাবে কাটাচ্ছ আমাকে অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। এখন বাজে ঘড়িতে প্রায় 7:30টার মতো। এখন রান্না বসাবো, তারপর অফিস বেরোবো। চলো টাটা, দেখতে থাকো, আসো 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 আসো, দেখতে থাকো, আসো। হ্যালো এভরিওয়ান, দেখতে পাচ্ছ তোমরা জাস্ট আমি কড়াই তেল বসিয়ে দিয়েছি। তার মধ্যে কালো জিরা ফোড়ন আর হচ্ছে একটু রসুন কোয়া দিয়ে দিলাম, একটু একটু ভেজে নিই। তারপরে আমরা দেবো হচ্ছে শাকটাকে। এবার শাকটাকে ধুতে যাচ্ছি আমি। শাকটা ধুয়ে নিয়ে আসি, তারপর দেখাচ্ছি। এই দেখো শাকটা, এটা হচ্ছে কর্মীর শাক। দিয়ে এবার শাকটাকে একটু 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 নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো শাকটাকে। দাঁড়াও, দিয়ে দিচ্ছি এবার শাকটাকে। দেখতে পাচ্ছ, ক্যামেরাটাকে ঠিক করছিলাম। যাই হোক, এবার রসুনগুলো ভাজা ভাজা হয়ে এসছে। কালো জিরা, রসুন, আমি পেঁয়াজ দিয়ে দিলাম শাকটা। দেখতে পাচ্ছ শাকটা দেওয়া হয়ে গেছে। এবার আমরা নাড়ি চাড়িয়ে নেব জিনিসটা। তোমাদের কীরকম লাগছে? এভাবে তোমরা সবাই আমরা এভাবেই করি। অনেকে পেঁয়াজ দেয়, অনেক কিছু দেয়, কিন্তু আমি সেটা দিই না। আমি নর্মাল রসুন আর কালো জিরা দিয়েই করছি। তোমরা কীভাবে করো আমাকে অবশ্যই কমেন্টসে জানিও। এবার আমরা কিন্তু কোনো জল এড করবো না, কারণ অলরেডি শাকে জল থাকে। কারণ নাড়াতে চাড়াতে কী হয়, জলটা বেরিয়ে আসে। এই যে নাড়তে দেবে অনেকটা জল বেরিয়ে আসবে। কোনো জল কিন্তু অ্যাড করবেন না বা করবে না, কেননা তাহলে কিন্তু জিনিসটা কিন্তু খেতে ভালো লাগবে না, ঠিক আছে? তো আমরা জলটা দিচ্ছি না, শুধুমাত্র শুকনো খোলায় নাড়িয়ে নিচ্ছি। এতেই জলটা বেরিয়ে আসবে, তাতে শাকটা ভাজাও হয়ে যাবে আর খেতেও ভালো টেস্ট হবে। এবার আমরা নুন হলুদটা দেবো একটু পরে। একটু নাড়িয়ে নিই ভালো করে। এবার নুনটা দিয়ে দেবো আমরা। দেখতেই পাচ্ছ। তোমরা কিভাবে করো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে কিন্তু ভুলো না। নুন হলুদ দেওয়া হয়নি, লঙ্কা দেওয়া হয়নি, সেটা এবার দিচ্ছি। এবার আমরা দেবো হচ্ছে এবার আমরা নুন দিচ্ছি। দেখতেই পাচ্ছ, নুনটা ভালো করে নুন দিয়ে দিচ্ছি। যে যা স্বাদ মতো করে নুন দেবে, আমিও দিই। হ্যাঁ, আর হচ্ছে তারপর হলুদ দেবে। সেটা আমরা সবাই জানি, তো সবাই আমরা খেয়েছি, আমরা জানিও, তাও দেখাচ্ছি যারা নতুন করছো বা যারা জানো না তাদের জন্য। বা জানলেও দিও একটা কমেন্টস, আর না জানলেও তো একটা অবশ্যই দেখে নিয়ে তারপর বাড়িতে করতে পারবে, নিজেরাও খেতে পারবে, মানুষকে খাওয়াতে পারবে। বিশেষ করে গরমকালেই শাকটা খাওয়া খুব ভালো। এই কলমির শাকটা খুব উপকার শরীরে, খেতেও কিন্তু খুব ভালো হয়, মানে দুপুরের দিকে আর কি। যাই হোক, এবার শাকটা দিয়ে দেখেছি আমরা হলুদ দিয়ে দিলাম। এবার ভাজা করে নিচ্ছি। একটু কাঁচা তেল দিয়ে দেবো, তাহলে কি গন্ধটা ভালো আসবে। ভালো করে নাড়িয়ে নিচ্ছি। একটু অনেকে বড়ি দেয়, অনেকে পেঁয়াজ দেয়, আমি দিইনি। তোমরা চাইলে সেটা দিতে পারো, আমি কিন্তু দিইনি, ঠিক আছে? ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছি জলটা অনেকটা আছে, সেই জলটা শুকিয়ে যাবে। 5 মিনিট মতো করে নাড়তে হবে, তবে কিন্তু জিনিসটা ভালো মতন করে হবে। দেখতে পাচ্ছ। এবার লঙ্কা দিচ্ছি আমরা। লঙ্কাটা মিস হয়ে গেছিলো। লঙ্কাগুলো ছিঁড়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো মেনলি শুকিয়ে গেছে, তাই শুকানো অবস্থাতেই একটু, খুবটা শুকায়নি, কিন্তু শুকানো অবস্থাতেই ছিঁড়ে দিয়ে দিচ্ছি। লঙ্কা না দিলে কিন্তু ভালো লাগবে। লঙ্কা, হলুদ, নুন আর হচ্ছে ওই রসুন, এটা ঠিকঠাক মতো পড়লে খেতে খুব ভালো। কোনো তরকারি যদি নুন লঙ্কাটা ঠিক থাকে, নুন লঙ্কা যদি ঠিক থাকে, তাহলে দেবে খাবারের স্বাদটাই খুব সাংঘাতিক হয়। যাই হোক, আমি ক্যামেরাটা সেট করছিলাম। দেখো আমার শাক অলরেডি রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই জানিও। নিজেরা বাড়িতেও করে খেয়েও, কারা অলরেডি আজ খেয়েছো অবশ্যই কমেন্টসে জানিও। আর যারা
খেতে খুব পছন্দ করো তারাও জানিও, যারা পছন্দ করো না তারাও আমাকে কিন্তু অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। ঠিক আছে, কেমন লাগলো টাটা, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আরও কিছু কন্টেন্ট পেতে গেলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে দিতে হবে। আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ। রেডি আমাদের কলমির শাক। এভাবে তোমরা ঘরে বানিয়ে খেতে পারো। কেমন লাগছে অবশ্যই জানি।